নৃত্য করবার পর, কীর্তন করবার পর মহাপ্রভু বসলেন। শুনলেন মায়েরা ভাষাটা কি বললাম? কীর্তন করবার পর কীর্তন কি দেখবেন আমাদের একটা প্রচলিত ভাষা আছে, যখনই একটা দলের কীর্তন হয়ে গেল না, আমরা অনেকে বলি কীর্তন কি শেষ হয়ে গেল। কিন্তু শেষ হয়ে গেল কেন বলবো? শেষ ভাষাটা তো আমরা সংসারে ব্যবহার করি না। তাহলে এখানে ব্যবহার, সংসারে আমরা কেউ বলি চাল শেষ হয়ে গেলে কি বলি? চাল শেষ হয়েছে বলি, চাল বাড়ন্ত। হাতে শাখাটা ভেঙে গেলে কি বলি? শাখা ভেঙে গেছে বলি না, কি বলি? হ্যাঁ, বেড়ে গেছে, তার বেলা টনটনে জ্ঞান আছে। আর যখন হরিনাম হয়ে গেল, শেষ হয়ে গেল, কেন বলা যায় না বিশ্রাম হলো, আবার একটা দল এসে শুরু করবে। এগুলো হচ্ছে ভাবরাজ্যের কথা। এসব নিয়ে আপনি যত ভাববেন তত আপনার ভক্তি পথে উন্নতি হবে। গাড়ি বাড়ি হবে কিনা বলতে পারবো না, ভক্তির জগতে উন্নতি হবে। এগুলো হচ্ছে অনুভব। যাই হোক, মহাপ্রভু কীর্তনে বিশ্রাম দিয়ে বসলেন। এই সকল ভক্তরা ঘিরে ধরেছে, প্রভু একটু বলো। কি বলবো? গোপীনাথের কথা বলো, যার সামনে বসে আছি। মহাপ্রভু বলেন, আমি কেন বলবো? আমার পাশে আমার দাদা নিত্যানন্দ, নিতাই চাঁদ বলেন ভাই চৈতন্য। ওরা আমার মুখে গোপীনাথের কথা শুনলে যে আনন্দ পাবে, তোমার মুখে শুনলে অধিক অধিক আনন্দ পাবে। তুমি বলো। এই দাদার আজ্ঞা নিয়ে মহাপ্রভু বলতে আরম্ভ করলেন। জানো ভক্তগণ, এই ঠাকুরের নাম কি? কেন আমরা শুনতে পাচ্ছি ক্ষীরচোরা গোপীনাথ? শোনো, এর নাম ছিল আগে শুধুই গোপীনাথ। ত্রেতা যুগের ভগবান শ্রীরামচন্দ্র পিতৃ সত্য পালন করার জন্য 14 বছর যখন বনবাসে থাকেন, চিত্রকূট পর্বতে এসে তার বৃন্দাবনের কথা স্মরণ হয়। মা সীতা দেবীকে দর্শন করবার জন্য পাথরের মধ্যে খোদাই করতে 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 এই গোপীনাথের বিগ্রহ তিনি তৈরি করেন। তবে সেই ঠাকুর বহু বছর ওই চিত্রকূট পর্বতে রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেল। কিন্তু এই কলিযুগে, তখনকার দিনে যিনি পুরীর রাজা, নাম তার গজপতি মহারাজ নরসিংহদেব, এই লাঙ্গুলি নরসিংহদেবকে গোপীনাথ আদেশ করলেন, আমি আছি চিত্রকূট পর্বতের ওপরে, বহু কষ্ট পাচ্ছি রোদ বৃষ্টি ঝড়ে, তুমি আমাকে এই চিত্রকূট পর্বত থেকে নিয়ে গিয়ে রেমুনা গ্রামে প্রতিষ্ঠা করো। আমি ত্রেতা যুগের পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীরামচন্দ্রের হাতে তৈরি, আমার নাম হলো গোপীনাথ। সেই ঠাকুর মহারাজা নরসিংহ নিয়ে এসে এই রেমুনা গ্রামে প্রতিষ্ঠা করলেন, নাম হলো রেমুনার গোপীনাথ। কোন এক ভক্ত জিজ্ঞেস করলেন, তাহলে ক্ষীরচোরা গোপীনাথ নাম কেন হলো? শোনো, এইবার তাহলে তোমাদের সেই কথা বলি। আর যার জন্য ক্ষীরচোরা নাম ধারণ করলো, ক্ষীর চুরি করল, তিনি হলেন আমার পরম গুরুদেব। মানে মহাপ্রভুর গুরুদেবের নাম হচ্ছে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব যিনি শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। এইবার তার কথা শোনো। পূর্বে শ্রী মাধবেন্দ্র পুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে 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 গেলা যথায় গোবর্ধন। শ্রীপাদ মাধবেন্দ্র পুরী, তার যখন প্রায় 60 থেকে 65 বছর বয়স, তিনি মনে মনে ভাবলেন, আমি আর ঘরে থাকবো না, অনেক সংসার হয়েছে, এবার আমি সাধু হব। যার জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ল। তীর্থে তীর্থে ঘুরতে ঘুরতে, সাধুদের সঙ্গ করতে করতে তিনি একজন সন্ন্যাস নিলেন, নাম হলো মাধবেন্দ্র পুরী। সেই মাধবেন্দ্র পুরী বহু তীর্থ ঘুরে যখন বৃন্দাবনে এলেন, এসে দাঁড়িয়েছিলেন এই গিরি গোবর্ধনের পাদদেশে। কারা কারা বৃন্দাবনে গেছেন গো মায়েরা? বাহ! বৃন্দাবনে একটা বিশাল পাহাড় আছে, জানেন তো? সে পাহাড়টির নাম কি? দেখবেন জগতে অনেক পাহাড় আছে, এই পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম কি? কেউ পড়াশোনা করে, কি নাম বাবা? হ্যাঁ, যারা পড়াশোনা করে তাদেরকে জিজ্ঞেস করুন সবচেয়ে বড় পাহাড়ের নাম কি, বলে মাউন্ট এভারেস্ট। আর যারা ভক্তির পথে আছে তাদেরকে জিজ্ঞেস করুন পৃথিবীতে সবচেয়ে বড় পাহাড়ের নাম, বলে গিরি গোবর্ধন। ওই পাহাড় হচ্ছে উচ্চতায় বড়, কিন্তু গিরি গোবর্ধনের যে মহিমা, তা কোনো পাহাড়কে তার সঙ্গে তুলনা করা চলে না। কারণ গিরিরাজ হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। এই গিরি গোবর্ধন ভগবান শ্রীকৃষ্ণ চাগিয়েছিলেন কোন আঙুলে? বাহাতে। কতদিন চাগিয়েছিলেন? গুনে গুনে 7 দিন। এই 7 দিন গোবিন্দের কিছু খাওয়া হয়নি। গোবিন্দ দিনে কবার খায় জানেন? 8 বার। 3 আসতে 24 প্রহর আমাদের, একটা দিনে কটা প্রহর? 8টা প্রহর। তা গোবিন্দ এই দিনে 8 বার যে খায়, 7 দিন কিছু খাওয়া হয়নি। যার জন্য 7 দিন পর মা যশোদা এই 7 দিনের খাবার একদিনে খাইয়েছিল। কত খাবার? 3 আসতে 24, না 27 56,
56 ভোগ গোবিন্দকে খাইয়েছিল। তা মধ্যে কথা হলো, পাহাড়টাকে চাগাতে হলো কেন? বৃন্দাবনে আগে ইন্দ্রের পূজা হতো। একদিন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের ডেকে ডেকে বললেন, তোমরা ইন্দ্রের পূজা করো কেন? তোমরা গিরিরাজের পূজা করো, যেই গিরি গোবর্ধন সেই তো নারায়ণ। মুখে তার বলতে পারছে না যে যেই গিরি গোবর্ধন সেই আমি, তাই বলছে যেই গিরি গোবর্ধন সেই নারায়ণ। ব্রজবাসীরা শুরু করলো গিরিরাজের পুজো। ইন্দ্রদেব রুষ্ট হয়ে গেল। কি একটা বাচ্চা ছেলের কথা শুনে আমার পুজো বন্ধ হয়ে গেল, পাহাড়ের পুজো দেখাচ্ছে। এই বৃন্দাবনে এত অত্যাচার করলেন, ঝড় জল বৃষ্টি বাদল একবারে ভেসে যাচ্ছে গোটা বৃন্দাবন। ব্রজবাসীরা থাকবে কোথায়? এই কৃষ্ণের কাছে গিয়ে বললো, দেখো তোমার কথা শুনে পুজো হলো, আর কিরকম আমাদের দুর্গতি। ভগবান বললেন, বেশ তোমরা এখন থাকবে কোথায় এই চিন্তা তো। বেশ, এই গিরিরাজকে চাগিয়ে ধরলেন, তোমরা এর তলে আশ্রয় নাও, আমি যতক্ষণ আছি তোমাদের কোনো চিন্তা নাই। একবারে 7 দিন ধরে রইল। ইন্দ্রদেব বুঝতে পারলেন সামান্য ব্রজ মানুষ নয়, সাক্ষাৎ ব্রজরাজ। তাই গোবিন্দের চরণে পড়ে ক্ষমা চাইলেন, আমায় ক্ষমা করো। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্র, পাপ করলে তো প্রায়শ্চিত্ত করতে হয়, তুমি গিরিরাজকে অপমান করে পাপ করেছ। তখন ইন্দ্রদেব বলল, তাহলে কি করলে আমার প্রায়শ্চিত্ত হবে? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমার একখানা গরু আছে না, যার নাম সুরভি গাই, ওই সুরভি গায়ের যত দুধ আছে সেই দুধ দিয়ে গোটা গিরিরাজকে অভিষেক করিয়ে দাও, মানে স্নান করিয়ে দাও। ব্রহ্মা তাই করলেন ইন্দ্রদেব। তার সুরভি গায়ের যত দুধ ছিল সেই দুধ দিয়ে গোটা গিরি গোবর্ধনকে স্নান করিয়ে দিল। এইবার স্নান করাবার পর দুধগুলো তো ঝরে ঝরে পড়ছে, মানুষের পায়ে লাগলে তো অপরাধ হবে। সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি একটা পুকুর খুললেন। এই পুকুরের মধ্যে জলগুলিকে ধরে রাখা হলো। মনে রাখবেন, এইসব কথা শুধু শুনে কখনো মানুষের ভক্তি জন্মাবে না। যার জন্যই দেখবেন অন্য লোকে প্রশ্ন করে বসে। তখনকার দিনে পুকুর খুললো, কি করে খুললো তাড়াতাড়ি? এই যুক্তি তর্ক দিয়ে এইসব কথা কখনো মানা যাবে না। আপনাকে এই ভক্তির পথে আসতে হবে। যুক্তি করতে গেলে সারা রাত সারা জীবন কেটে যাবে। আপনি বৃন্দাবনে গিয়ে আজও দেখবেন সেই পুকুরটা আছে। বৃন্দাবনের ভাষা তাকে বলা হয় কুণ্ড। সেই কুণ্ডটির নাম হলো গোবিন্দ কুণ্ড, যেখানে গিরিরাজের অভিষেকের ওই দুধগুলিকে ধরে রাখা হয়েছিল। কার খোড়া? স্বয়ং ব্রহ্মার খোড়া। আহা, এই মাধবেন্দ্রপুরী এসে বসলো কোথায়? এই যে একদিকে গিরিরাজ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ, আর একদিকে গোবিন্দ কুণ্ড, এই মাঝখানে। মনে মনে ভাবছে, তাই তো, এই তো সেই গিরিরাজ, আর এই তো গোবিন্দ কুণ্ড। হ্যাঁ, আমি এইখানে বসে বসে আমি মনটা গোবিন্দ পাদ পদ্মে দিয়ে রাখবো। কি করলাম? ওই গিরিরাজের নিচে বসে মনটাকে বলতে চাইলো, মন গোবিন্দ পাদ পদ্ম স্মরণ কর, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, গিরিবরধারী কুঞ্জ বিহারী, ব্রজ জীবন নন্দলাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, 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 গোপ কিশোর গোপীচিত চোর, গোপ কিশোর গোপীচিত চর, সে যে নটবর বড় জোড়া খান, হে মুরলি বাজাবে ধবলি চড়াবে, মুরলি বাজাবে, হে মুরলি বাজাবে, মুরলি বাজাবে, মুরলি বাজাবে, ধবলি চড়াবে, তার গলে দোলে বন ফুলমান, রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল, ভজ মন রাধে গোবিন্দ গোপাল,
যমনা রাধে গোবিন্দ গোপাল তারকাধীশ জয় জগদীশ তারকাধীশ জয় জগদীশ তারকাধীশ জয় জগদীশ জয় জয় দেবকী দোলাল হে ভূহর হারি জয় কংসারি পুষ্পিত বিনাশ ভয়াল হে যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ তুমি যোগী জন দুর্লভ জয় রাধা তুমি বল্লভ যোগী জন দুর্লভ জয় রাধা বল্লভ শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া শ্রী রাধিকা প্রেমে মাতোয়া হে কৃষ্ণ দাস প্রভু মোহে কৃপা कीजिए কৃষ্ণ দাস হে প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু কৃষ্ণ দাস প্রভু মোকে কৃপা কেজি জয় দিন ভগত দয়াল রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন হরি হরি রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল ভজমন রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল রাধে গোবিন্দ গোপাল সাধু আরে ও সাধু কি ভাবো অত গালে হাত দিয়ে চোখ বুঝিয়ে হ্যাঁ এই দেখো আমি এসেছি দেখুন মাধবেন্দ্রপুরী সাধু বয়োবৃদ্ধ গাছের নিচে বসে বসে হরি নাম জপ করছিল কানে শুনতে পেলে কে যেন সাধু সাধু বলে ডাকছে মনে মনে ভাবলো তাই তো নির্জন জায়গা থেকে ঘন জঙ্গল থেকে এইখানে বসলাম যাতে কেউ না বিরক্ত করতে পারে আমি এক মনে এক প্রাণে হরি নাম করব এখানেও কেউ ডাকছে আচ্ছা দেখি তো কে ডাকছে এই চোখটা যখনই খুললো দেখছে 8 থেকে 9 বছরের একটা ছেলে এসে দাঁড়িয়ে আছে গায়ের রংটা কুচকুচ করছে কালো কে এসছে মায়েরা হ্যাঁ সাক্ষাৎ কৃষ্ণ এসে দাঁড়িয়েছে তবে কৃষ্ণ হয়ে আসেনি মানে হাতে বাঁশি নেই মাথায় চূড়া নাই হাঁটু পর্যন্ত কাপড় পরা হ্যাঁ আর একটা মাথায় পাগড়ি বাঁধা হাতে করে কি যেন নিয়ে এসছে মাধবেন্দ্রপুরী তাকালো বাহ খুব মিষ্টি দেখতে তো বাহ কি সুন্দর দেখতে মুখের হাসিটিও তেমন আমায় ডাকছো আর হ্যাঁ গো তখন থেকে তোমাকে ডাকছি কিছু বলতে চাও কি আবার বলবো সকাল থেকে কিছুই খাওনি তোমার জন্য এই ভান্ডে করে দুধ নিয়ে এসেছি দুধটা খাও আমি দুধ খাবো না না আমি কারো কাছে যেতে সেটা কিছু খাই না আমি অযাচক বৃত্তিধারী আমি সাধু বুঝেছি তুমি তো আমাকে চাওনি আমি যেচে পড়ে তোমাকে দিচ্ছি অযাচিত হয়ে খাও না দুধটা খাও আমি খাবো না কেন খাবে না কি করে খাই তোর নাম জানি না ধাম জানি না পরিচয় জানি না দিলেই খেতে হবে ও আমার পরিচয় দিলে খাবে ঠিক আছে নাও আমি আমার পরিচয় দিচ্ছি দেখুন ছেলেটার মুখের যেমন মিষ্টি হাসি তেমনি মিষ্টি ভাষী মুখের ভাষাগুলো সুন্দর ছোট ছোট করে নিজের পরিচয় দিল কি পরিচয় বালক কহে গোপে আমি এই গ্রামেতেই থাকি ওই বালক কহে গোপামে এই গ্রামেতে থাকে নানায় আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী নানায় আমার গ্রামে থেকে গোনা জগে উপবাসে আমার গ্রামে বাস করে যে বলে আমার গ্রামে বাস করে যে নানায় উপবাসী থাকে না সে আমি নিজে তার আহার যোগাই নানায় উপবাসে থাকে
ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসী। ওগো আমার গ্রামেতে কেহ না রহে উপবাসে। এই গ্রামেতেই থাকি। শুনলে আমার কথা? আমি গোয়ালার ছেলে, এই গ্রামেই আমার বাড়ি। আর শোনো, আমার গ্রামে এসে যারা বাসা বাঁধে না, মানে যারা থাকে, তারা কেউ কোনোদিন উপোস যায় না, না খেয়ে কেউ থাকে না। আমি সবাইকে ঘরে ঘরে গিয়ে খাইয়ে দিয়ে আসি। ও তাই? সবাইকে খাইয়ে দাও? তা সবাইকে কি এরকম বাড়ি বাড়ি গিয়ে দুধ খাইয়ে আসো? না 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 না, যার যেমন চাহিদা, কেউ অন্ন চায়, কেউ রুটি চায়, কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার। ওগো কেহ অন্ন মাগি খায়, কেহ দুগ্ধাহার। ওগো অযাচক জনে আমি দিত আহার, দিত আহার। শোনো, যে রুটি চায় তাকে রুটি দিই, যে অন্ন চায় তাকে অন্ন দিই। আর যারা তোমার মতো চাইতে জানে না, ওগো যে অযাচক এই উপবাসী, ওগো যে অযাচক ওগো উপবাসী। তার জন্য মোর ভাবনা বেশি, নিজে তার আহার নিয়ে আসি। ওগো তার জন্য মোর ভাবনা বেশি, আমি নিজে তার আহার নিয়ে আসি। তার জন্য মোর ভাবনা বেশি, যে অযাচক ওগো উপবাসী। অযাচক জনে আমি দিত আহার, দিত আহার। ওগো অযাচক জনে আমি দিত আহার, দিত আহার। না, এত কথা বললাম, দুধটা খাও। আমি তো খাবো না। হ্যাঁ, এই বলে পরিচয় দিলে খাবো, আবার এখন বলছো খাবো না। শোন, সন্দেহ কোথায় জানিস? তোকে দেখি আমার কিরকম কিরকম একটা লাগছে। সকাল থেকে বসে আছে, কেউ এক ফোঁটা জল দিল না, তুই আবার দুধ নিয়ে এসছিস, এইখানেই তো সন্দেহ। এই তখন ছোট্ট গোপাল বলছে, জানো, আমি নিজের ইচ্ছায় আসিনি এখানে, আমাকে পাঠানো হয়েছে। তোকে পাঠিয়েছি? কারা পাঠিয়েছি? শোনো, আমি বাচ্চা ছেলে, কিছুই বুঝি না, বুঝিয়ে দিলে সব বুঝতে পারি। আমার গ্রামের মেয়েগুলো আমাকে ধরলো, যা ওই গাছের নিচে এক সাধু বসে আছে, আমরা সকালে স্নান করতে গিয়ে দেখেছি গাছের নিচে এরকম করে বসে বসে হরিনাম করছে। আবার বিকেলবেলা যখন জল নিতে গেছি কলসি ভরে গোবিন্দকুণ্ডে, তখন দেখছি এরকম করে বসে আছে, কিছুই খাইনি, কিছুই হয়তো জোটেনি। যাও, ওই গাছের নিচে সাধু বসে আছে, ওকে গিয়ে এক ভণ্ড দুধ দিয়ে এসো। তাই ছুটে এলাম, জলে নিতে স্ত্রীলোকে আসি, তোমায় দেখে গেল। ওগো জল নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল। জল নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল। জল নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে আস্তে গেল। কি দেখানো ভালো হয়েছে ভাবটা? দেখলে, লক্ষ্য করলে? এই এই যে ভাবটা, এগুলো কারা করে? এই যে কারা করে? মেয়েরা করেন। শুধু লাফালেই নাচ হয় না, নাচের মুদ্রা আছে। দেখবেন মেয়েরা যদি এরকম লাফিয়ে লাফিয়ে নাচে না, খুব কদর্য লাগে দেখতে। মেয়েদের নৃত্য হচ্ছে ভাবের নৃত্য, একটু দেখালেই নৃত্য হয়ে যায়। ভাবো, আগে অনুভব করতাম আমি কি কথাটা বলছি। মেয়েরা যখন যাচ্ছে, দেখো স্নান করার পর চুলটা ভেজা আছে না, তা ভেজা চুলে আমরা কেমন করি তাড়াতাড়ি শুকাবার জন্য? করি না? একবার এদিক একবার এদিক, কাঁখে আছে কলসি, একবার রাস্তায় যাচ্ছে, একবার সাধুকে দেখছে, একবার সাধুকে দেখছে, রাস্তায় যাচ্ছে। তাহলে এই জায়গায় নৃত্য কেমন হতে পারে? এই জায়গায় লাফিয়ে লাফিয়ে নাচলে ভালো হতো না? এগুলো হচ্ছে ভাবনার বিষয়। জলের নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমারে দেখে গেল। জলে নিতে স্ত্রীলোক আসে, তোমায় দেখে গেল। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নন তোমারে খাওয়ালো। ওই স্ত্রীগণে দুগ্ধ দিয়ে আমারে পাঠালো, নাও নাও তোমারে খাওয়ালো। না, খাও। আমি খাবো না। হ্যাঁ, এত কথা বলবার পরে বলছে খাবো না, কি করে খাই? আর একটা যে মনে মধ্যে প্রশ্ন কি দিচ্ছে, কি প্রশ্ন সব বলো। বলবো, ওই মেয়েগুলো আর কাউকে পেরো না, একবার তোকেই ধরলো। এইবার গোপাল দেখুন, ভগবান যেরকম ভক্ত সেরকম একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছে, আর গোবিন্দ উত্তর দিয়ে যাচ্ছে। বলে, শোনো, এবার একটা কথা বলি, এই বৃন্দাবনে না সবার বাড়িতে গাই বাছুর আছে, আমার বাড়িতে আছে, তবে অনেক অনেক গরু আছে। কত গরু আছে গোবিন্দের বাড়িতে? 9 লক্ষ গরু। সরাসরি তো বলতে পারছে না, ধরা পড়ে যাবে যে, তাই ইশারায় বলছে অনেক গরু আছে। সময় গেলেও দুধ পাওয়া যায়, অসময়ে গেলেও দুধ পাওয়া যায়। ওরা অসময়ে গেছে, পেয়ে গেছে, নাও খাও। আমি খাবো না। বুঝতে পেরেছি তোমার জেদ, ঠিক আছে,
তুমি সাধু, তোমার বয়স হয়েছে, তোমার যদি জেদ থাকতে পারে, আমি বাচ্চা ছেলে, আমারও জেদ আছে। এই রইল দুধের ভাত, আগে খাবে পরে এসে কথা বলবো। এই পিছন দিকে ঘুরে দে ছুট। মাধবেন্দ্র বুড়ি ডাকছে, এই ছোড়া, আরে শুনে যা আমার কথা। আর দাঁড়া, ওই দূর থেকে মুখটা ঘুরিয়ে চিৎকার করে বলল, দুধটা খেয়ে নিও, পরে এসে কথা বলবো। মাধবেন্দ্র বুড়ি বলতে ভাণ্ডকে নেবে দুধের পাত্র, তারপর কোথায় যেন হাওয়ার সঙ্গে মিলিয়ে গেল, আর দেখতে পাচ্ছি না। কোথায় গেল, কোথায় গেল ছেলেটি? ও, আমার বয়স হয়েছে, আমি অত লক্ষ্য করবো কি করে? ব্রজবাসীর ছেলে কত করে আমায় বললো দুধটা খাও, দুধটা খাও। আসলে খাবো কেমন করে? ওর সামনে যদি খেতে হতো তাহলে এমনি খেতে হতো, কৃষ্ণকে যে প্রসাদী করা হতো না, গোবিন্দকে যে দেওয়া হতো না। না, গোবিন্দকে না দিয়ে খাই কি করে? এই সাধু সঙ্গে সঙ্গে দুধের পাত্রটা তুলে নিল, তুলসী স্পর্শ করালো, বীজ মন্ত্র জপ করলো। কেন? কৃষ্ণের ভোগ না লাগলে তো নিজে খেতে পারে না। এইবার কৃষ্ণের উদ্দেশ্যে ধরলো, প্রভু না, যেদিন জোটে না তোমায় কিছুই দিতে পারি না, আজ কোথা থেকে একটি ছেলে এসে বারবার করে বলছে দুধটা খাও, দুধটা খাও। নাও, আগে তুমি খাও, তোমার খাওয়া হলে আমি খাবো। ধরে রয়েছে কি অনুভব, কৃষ্ণ খাচ্ছে। এই কিছুক্ষণ হয়ে যাবার পর পাত্রটা নামিয়ে রাখলো, প্রসাদী হাত, গোবিন্দ কুণ্ড থেকে জল নিয়ে এসে হাতটা ধুয়ে কিছুটা জল দিয়ে স্মরণে গোবিন্দের মুখটা ধুইয়ে দিল। কারণ গোবিন্দ খেয়েছে, গোবিন্দের মুখে দুধ লেগে থাকতে পারে। নিজের বসন দিয়ে গোবিন্দের মুখটা মুছিয়ে দিল। এইবার দুধের পাত্রটা প্রসাদী, প্রণাম করলো। প্রণাম করে দুধটা যেই এক ঢোক চুমুক দিয়েছে, এক চুমুক, অন্তরটা চমকে উঠল। আহ, বলিহারি কি স্বাদ এই দুধের! বহু দুধ তো জীবনে খেলাম, এমন দুধ তো কখনো খাইনি। গরুর দুধের এত স্বাদ হবে? আমার মনে হয় ছোড়া ওই দুধের মধ্যে নিশ্চয়ই কিছু একটা মিশিয়ে দিয়েছে, যার জন্য স্বাদ বেড়ে গেছে। ঠিক আছে, ও তো বলে গেল ভাণ্ডটা মেজে ধুয়ে রেখে দিও, পরে এসে নিয়ে যাব। ও যেদিন কাটবে সেদিনকে জিজ্ঞেস করবো। ওর কথা চিন্তা করে লাভ নেই, আমি আমার হরি নাম করি। এই সাধু কি করলো জানেন? ঘটিটা মেজে ধুয়ে রেখে দিল পাশে, নিজে মুখ হাত ধুয়ে এসে ওই গাছের নিচে বসলো। কেন? সাধু কিন্তু ঘুমোয় না, সাধুর একটাই কাজ, কৃষ্ণ চিন্তা। ওই গাছের নিচে বসে বসে জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদা নন্দন, জয় জয় যশোদা নন্দন, গোবর্ধন গিরিধারী, গোবর্ধন গিরিধারে, তুমি গোবর্ধন গিরিধারী, তুমি গোবর্ধন গিরিধারে, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় নলিন নীরদন, জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারী, নলিন নীরদন জয় শ্যাম সুন্দর, আমার মদন মোহন বংশীধারে, জয় কালিয় দমন, জয় কালিয় দমন, জয় কালিয় দমন, গোপীজন বিহারী, গোপীজন দেবী ঘাটে, তুমি গোপীজন বিহারী, গোপীজন দেবী ঘাটে, জয় রাধা
হরিনাম করতে করতে সারাদিনের ক্লান্ত দেহ 100 বছর ছাড়িয়ে গেছে যার বয়স, কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ল। এই যে এই ঘুম এসেছে না, সঙ্গে সঙ্গে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছি ওই ছেলেটি আবার এসে দাঁড়িয়েছে। মাধবেন্দ্র, কে কে ডাকে আমায়? মাধবেন্দ্র, তাকিয়ে দেখো আমি কে, আমি এসেছি তোমার কাছে। কাঁচা ঘুম, ছয় মাত্র ঘুমিয়েছিল। ও চিনতে পেরেছি, সেই ছোড়া, আবার এলি? চিনতে পারলে না? কেন চিনবো না, অত সুন্দর দুধ খাওয়ালি। ওই দেখ ভাণ্ড মেজে ধুয়ে রেখে দিয়েছি, বলেছিলেন ভাণ্ড এসে নিয়ে যাব। ওই দেখ, কিন্তু একটা জিজ্ঞাসা আছে, ওই দুধের সঙ্গে কিছু মিশিয়েছিলি নাকি রে? জানিস, জীবনে বহু দুধ খেয়েছি, কিন্তু এমন দুধ কখনো খাই না। কি মিশিয়েছিলি দুধের মধ্যে? মাধবেন্দ্র, আমার যা মনে হয় তুমি এখন আমায় চিনতে পারো। বেশ, দেখো তো এইবার আমায় চিনতে পারো কিনা, দেখো তো মনে চিনতে পারো কিনা। দেখো তো মোরে চিনতে পারো কিনা, দেখো তো মোরে চিনতে পারো কিনা, দেখো তো মোরে চিনতে পারো কিনা। এই যখন কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, মাধবেন্দ্রপুরী আছাড় খেয়ে পড়লো প্রভুর চরণে। দয়াময়, তোমার এত দয়া, এই সামান্য বিষয় বিষ্ঠাভোজী নরকের কীট, তার উপর তোমার এত করুণা। তুমি আমার জন্য ওই ননীজিরি সুকোমল অঙ্গ, ওই তোমার ছোট ছোট হাতগুলি যে যে অঙ্গে চন্দন দিতে মা যশোদার কর কেঁপে যায়, আর তুমি সেই হাত দিয়ে আমার জন্য বয়ে বয়ে গরম দুধ নিয়ে এলে প্রভু। মাধব, এ তো সামান্য গরম দুধ। জানো, যে আমার চরণে 2 পা তুলসী দেয়, একটু নয়নের জল দেয়, আমি নিজে নিজে ভাবতে থাকি আমি সেই ভক্তের ঋণ কতদিনে শোধ করব। জানো মাধব, আমি এত রাত্রে এমনি এমনি তোমার কাছে ছুটে আসি নাই গো। এত রাতে তোমার কাছে ছুটে এলাম একটা কথা বলবার জন্য। প্রভু, আমার মতো অধমের কাছে ছুটে এসে একটা কথা, কি কথা? যদি বলি তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় উদ্ধার করো, তুমি আমায় প্রকটে করো, তুমি আমায় প্রকট করো। আস্তে আস্তে, প্রভু কি বলছো তুমি? আমি তোমাকে উদ্ধার করব? একদিন আমি তো যেদিনকে ঘর থেকে বেরোচ্ছিলাম, তোমাকে বলতে বলতে বেরোলাম আমায় উদ্ধার করো, আমায় রক্ষা করো। আজকে সেই ভগবান তুমি আমাকে বলছো উদ্ধার করো। আচ্ছা একটু খুলে বলো তো প্রভু। মাধব, জানো বৃন্দাবনে আমি খুব কষ্টে আছি। কোথায় আছি জানো? এই বৃন্দাবনের মাটিতে গুনে গুনে 7 হাত মাটির নিচে আমি চাপা পড়ে রয়েছি। প্রভু, তোমার এমন অবস্থা হলো কি করে? কি করে আবার? আমার নাতি বজ্রনাভ, ভগবান শ্রীকৃষ্ণের নাতির নাম হলো বজ্রনাভ। জানো তো, 7টি গোপাল বিগ্রহ বৃন্দাবনে প্রতিষ্ঠা করেছিল, তার মধ্যে আমি একজন। আমার নাম শ্রীনাথ গোপাল। ওই যে গোবর্ধনের চূড়ায় যে মন্দির দেখতে পাচ্ছ, ওই মন্দিরে আমি থাকতাম। কিন্তু যেদিনকে বৃন্দাবনে বিধর্মীদের অত্যাচার শুরু হলো, এক এক করে মন্দির তারা ভেঙে গুড়িয়ে দিতে লাগলো। আমার সেবকরা প্রাণ ভয়ে প্রাণ হাতে নিয়ে পালিয়ে গেল, আর আমাকে তারা কোলে করে নিয়ে যেতে পারলো না। আমি তো ভারী ঠাকুর, পাথরের ঠাকুর, যাতে ওরা আমাকে ভেঙে গুড়িয়ে দিতে না পারে, মাটিতে 7 হাত গর্ত করে আমাকে মাটি চাপা দিয়ে দিল। কিন্তু আমি যে আর পারি না, মাটির মধ্যে পোকামাকড় আমায় কাটছে, আমার দম বন্ধ হয়ে আসে। তুই পারো না আমাকে মাটি থেকে বের করতে? প্রভু, যদি আমাকে দিয়ে কার্যটা হয় তবে কৃপা করে করিয়ে নাও। তবে বলি শোনো, যা যা বলছি খুব মন দিয়ে শোনো। এই বৃন্দাবনের মাটি খুব শক্ত, পাথরের মাটি। তোমার যা বয়সের ভার, তুমি মাটি খুলতে পারবে না। আমি তোমাকে জায়গাটা দেখিয়ে দেবো। বৃন্দাবনে ব্রজবাসীদের মন খুব সরল, তাদেরকে একবার কথাটা বললে তারা বিশ্বাস করবে এবং তোমাকে গিয়ে সাহায্য করবে, তারা মাটি খুলে দেবে। কিন্তু মাটি খোলবার পর আগে আমার বাঁ হাতটা দেখা যাবে, আমি এইভাবে দাঁড়িয়ে আছি। এই বাঁ হাত যখনই দেখা যাবে তখন মাটি সরিয়ে তুমি আমাকে কোলে করে তুলবে। আর তোলবার পর ওই গোবর্ধনের চূড়ায় যে মন্দির আছে, ওর ভেতরে একটা পাথরের সিংহাসন আছে। ওই মন্দিরের ভেতরে ঢুকে পাথরের সিংহাসন আমায় বসাবে, গায়ের কাদাগুলো ভালো করে ধুইয়ে দেবে, তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবে, চরণে তুলসী দেবে। আর বহুদিন কিছু খাই না, একটু পেট ভরে খেতে দিও। আমি আসি। মা প্রভু, বৃন্দাবন এত বড় জায়গা, কোন মাটির নিচে তুমি ঢুকে রয়েছে কি করে বুঝবো? হাত ধরো। এই স্বপ্নের মধ্যে গোবিন্দ হাত ধরলেন, মাধবেন্দ্রপুরী হাত বাড়িয়ে দিল, বলে এই সেই জায়গা।
জঙ্গলে পরিপূর্ণ। আগে জঙ্গল কেটে পরিষ্কার করো, দেখবে একটা উঁচু কুঞ্জের মতো দেখতে পাচ্ছ, এইটাকে খুললেই পেয়ে যাবে। তবে গুনে গুনে 7 হাত, বেশি নয় কমও নয়। আমার বাঁ হাতটা আগে দেখতে পাবে। আমি চললাম, এই চললাম বলতে বলতে স্বপ্ন ভেঙে গেল। তাকিয়ে দেখে সকাল হয়ে গেছে। তড়ি ঘড়ি করে উঠলো, গোবিন্দকুণ্ডের জলে ঝাঁপ দিয়ে স্নান করলো, তিলক রচনা হলো, জপ ধ্যান যা ছিল একটু সেরে নিল। এইবার যেই দেখেছে ফাঁকা হয়ে এসেছে, ছুটলো গ্রামের মধ্যে। ব্রজবাসী মায়েরা বাবারা শোনো গো, তোমাদের গ্রামের মধ্যে গোপাল আছে, মাটির নিচে চাপা, তাকে তুলতে হবে, আমার সঙ্গে সবাই এসো। কথাটা বলা মাত্র হাজারে হাজারে লোক ছুটলো মাধবেন্দ্র বুড়ির সঙ্গে। বলে গোসাই, আমাদের গ্রামে গোপাল আছে, আমরাই জানি না, তা কোথায় আছে একটু গোপাল দেখিয়ে দিন। বলে দাঁড়াও, আমার সঙ্গে সবাই মিলে এসো। এই যে সেই জায়গা, এই যে দেখছো জঙ্গল হয়ে রয়েছে, এই জঙ্গল আগে কাটতে হবে। বলে আমরা তো আছি। মুহূর্তের মধ্যে 1000 জন লোক লেগে গেল, মুহূর্তের মধ্যে জঙ্গল কেটে পরিষ্কার। বলে কি দেখা যাচ্ছে? বলে উঁচু একটা টিলা। বলে ওইটাই খুলতে হবে, ওইটা খুললে মাটি 7 হাত খুললে তারপর গোপালকে পাওয়া যাবে। তা মাটি খুলবে কারা? মাটি কাটতে পারবে তুমি? এই বাবা তুই পারবি? এইরকম শরীর হলে মাটি কাটা যাবে না। মাটি কাটতে গেলে দেখবেন বৃন্দাবনে গিয়ে দেখবেন ব্রজবাসীদের যারা গেছেন এইরকম তাগড়াই শরীর। কেন? সবসময় তো গোবিন্দকে নিয়ে আছে, ঘি দুধ মাখন মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পুরী গোসাই, একত্র করিয়া। হাত হলো গো, 7 হাত হলো। যেই 7 হাত আর না, গোপাল বলেছিল বেশিও নয় কমও নয়, সরে যাও সরে যাও। এই মাধবেন্দ্র বুড়ি সবাইকে সরিয়ে দিল। এই কিছুটা মাটি সরাতে দেখলো ঠিক বাঁ হাতটা, এইবার আমাকে ছেড়ে দাও। এই তড়ি ঘড়ি করে মাটি সরিয়ে একবারে গোপালকে বুকে তুলে নিল। এত সুন্দর গোপাল আমার মাটির নিচে চাপা। কত চুম্ব দিল, চুম্বন দিচ্ছে গোপালের মুখে। কেন? বাবা যেমন ছেলেকে পেলে হয়, এই মনে পড়ে গেছে, তাই তো যেখানে সেখানে বসানো যাবে না। গোপালকে নিয়ে এখন পাহাড়ের উপর উঠতে হবে, ওই যে চূড়ায় মন্দির আছে, মন্দিরের ভেতরে বসাতে হবে। যেমনি ভাবা তেমনি কাজ। কি করলো? কি করলো মাধবেন্দ্র পুরী গোপালকে নিয়ে? পর্বত পড়ে গেলা গোসাই গোপাল লইয়া। ওই পর্বত পড়ে গেলা পুরী গোসাই, গোপাল লইয়া গেলা, গোপাল লইয়া, গোপাল লইয়া। পাথরের সিংহাসনে গোপাল বসাইল, পাথরের সিংহাসনে গোপাল বসাইল। পাথরের তো বাজি গন্ডগোল হচ্ছে, বুঝতে পারছো না? বুঝতে পারছো না গন্ডগোল হচ্ছে? গন্ডগোল হচ্ছে। কি গন্ডগোল? গোপালকে যতবার বসাতে যাচ্ছে গোপাল পিছন দিকে হেলে পড়ছে, আবার বসাতে যায় গোপাল পিছন দিকে হেলে পড়ছে। কি হলো? গোপাল বসছে না কেন? নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। ও মনে তাড়াহুড়ো করে গোপালকে বসিয়ে দিয়েছি, পুরোনো মন্দির হয়তো কোনো ইটের টুকরো টুকরো পাথরের টুকরো হয়তো বেদির নিচে পড়ে, তাই ঠাকুর টলমল করছে। এই ভাই, এই দেখো বেদির নিচে কিছু পড়েছে কি? এমন কতটা আগুন লেগেছে বলে গোসাই কিছুই তো নাই, তা কি করে দেখবো? আস্তে আস্তে। তাহলে গোপাল বসছে না কেন? কিছুই যখন নাই, এই চিন্তা করছে মনের মধ্যে। এই ভাবতে ভাবতে পেয়েও গেল, ঠিকই তো, গোপালকে বসাচ্ছে, একটা বালিশ না হলে হয়? কি গো মায়েরা, আপনাদের যার যার ঘরে গোপাল আছে, গোপালের দুদিকে কি দেন? একে তো গদির ওপর বসিয়ে দেন, তার উপর আবার বালিশ। হ্যাঁ, মাধবেন্দ্র ভাবছে দুটি না পাই অন্তত একটি দিই, তা বালিশ কোথায় পাবো? ওই দূরে একটা কালো পাথর দেখা যাচ্ছে, ওই পাথরটা নিয়ে এসে গোপালের পিঠে ঠেকিয়ে দেবো, ওইটাই বালিশ। যেমনি ভাবা তেমনি কাজ, ভক্তের যেরকম ভাব। ওই বড় এক পাথরে পৃষ্ঠে অবলম্ব দিল গোপাল আমার দাঁড়ায় রহিল। বড় এক পাথরে পৃষ্ঠে অবলম্ব দিল গোপাল দাঁড়ায় রহিল। এই পাথরটা দেবার পর এই গোপাল দাঁড়িয়ে গেল। ভক্তির অনুভবে যারা ছিলেন তারা দেখলেন মাধবেন্দ্র পুরীর ভক্তিকে মর্যাদা দিতে গোপাল যেন আস্তে আস্তে নিজের পিঠটা ওই পাথরের সঙ্গে লাগিয়ে দিল। তাহলে গেল, গোপাল দাঁড়ালো। এবার গোপাল যে দাঁড়ালো, গোপালের গায়ে হাতে কি লেগে রয়েছে? হ্যাঁ, বাহ, ছোট ছোট বাচ্চারাও বলছে মাটি, মাটি কাদা লেগে রয়েছে।
পাথরের ঠাকুর বহুদিন চাপা ছিল, তাহলে মাটি কাদা তুলতে গেলে জল লাগবে। ও মায়েরা একটু ডেকে দিন, চলে যাচ্ছে কেন মা? এই যে এইদিকে, কোথায় যাচ্ছে? আরে জল আনতে হবে, একটু বসুন, 10 মিনিট বসুন, হয়ে এসেছে 10টা মিনিট। মা বলে কথা বলেছি, বস বস। হ্যাঁ, চলে যাবে মানে? যাই হোক, তাহলে গোপালকে গায়ের কাদাগুলো তুলতে গেলে জল লাগবে। মাধবেন্দ্রপুরী মায়েদের বললো ডেকে ডেকে, মায়েরা একটু জল এনে দিই, গোপালকে স্নান করাই। এই ব্রজ মায়েরা তখন প্রস্তুত, চললো জল আনতে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বাদ লিখলেন 100খানা নতুন ঘট জোগাড় হলো, আর 100 জন মায়েরা চললো জল আনতে। কিভাবে যাচ্ছে মায়েরা একটু দেখাই। নবশত ঘট, নব মানে নতুন, শত মানে 100, নবশত ঘট জলবাজ কইল উপনীত। নব শত ঘট জল গাজ কইল উপনীত, 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 নব শত ঘট জল গাজ কইল উপনীত। কি মায়েরা কেমন লাগছে? শাড়ি পরাটা হয়েছে তো? এত তাড়াতাড়ি আপনারা পারবেন না। দেখুন আঁচল ঠিক আছে কি, দেখ ঠিক আছে। নবশত ঘট জল কইল উপনীত, নব শত ঘট জল গাজ 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 কইল উপনীত। হবে নানা বাদ্য ভেরি বাজে শ্রীগণে গায়ে, নানা বাদ্য ভেড়ি বাজে শ্রীগণে গায় গীত, ওই নানা বাদ্য ভেড়ি বাজে শ্রীগণে গায় গীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত। কেহ নাচে কেহ গায়, তারা কে গুণছে কে গো গায়, তারা কে গুণছে কে গো গায়, তারা কে গুণাছে কে গো গায় মহোৎসব হইল, তারা কে গুণাছে কে গো গায় মহোৎসব হইল, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত, নব শত ঘট জল গাজ কইল উপনীত। নানা বাদ্য ভেড়ি বাজে, নৃত্য গীত বাদ্য শুরু হলো। অনেকক্ষণ গান গেয়েছি, একটু নৃত্য করি। হ্যাঁ, এরপর রাসলীলা হবে, আমারও তো একটু ইচ্ছা করে একটু নৃত্য করি। বাজা। এইভাবে জল এনে দিল, তবে হাঁপাতে হাঁপাতে নয়। সেই জলে গোপালের স্নান হয়ে গেল। তারপর পঞ্চামৃত, দুধ দই ঘি মধু চিনি একসঙ্গে মাথায় ঢাললেই পঞ্চামৃত। পঞ্চামৃত হয়ে গেল। এইবার গোপালকে ভালো করে বোঝা যাচ্ছে। এতক্ষণ শরীরটা কাদা মাখা ছিল। এক ভক্ত ছুটি এলো, বাবা এই বস্ত্র যদি গোপালকে একটু পরানো যায়। সেই বস্ত্র দিয়ে গোপালকে নতুন একটা কাপড় পরিয়ে দেওয়া হলো, সুন্দর দেখাচ্ছে। এবার মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, তাই তো
গোপাল বহুদিন মাটির নিচে চাপা ছিল, আমাকে বলে দিয়েছে একটু পেট ভরে খেতে দিও। তা কি খেতে দেই? কিছুই তো জোগাড় নাই। ও মায়েরা, যার ঘরে যা আছে একটু নিয়ে এসো না, গোপালকে খেতে দেই। শুধুটা একটা বলা, যার ঘরে যা ছিল ব্রজ মায়েরা এনে দিল। গোপাল তো নিজের ছেলের মতো, কেউ ক্ষীর, কেউ ছানা, কেউ রাবড়ি, কেউ পিঠা, কেউ পরমান্ন, কেউ রুটি, কেউ লুচি, যার ঘরে যা ছিল এনে দিল। কত শত মিষ্টি এলো, হ্যাঁ, কেউ লাড্ডু, কেউ সন্দেশ, আহা, কেউ প্যাঁড়া, সব এনে দিয়েছে। যারা আনতে পারলো না তারা বানাতে বসে গেল। কি বানালো? রুটি লুচি তো আগেই এসে গেছে, অন্ন, ডাল, ব্যঞ্জন, শুক্তা, চচ্চড়ি, রসা। জয় নিতাই, জয় গৌর। একটু ঘোষক হিসেবে ঘোষণা করি, কিছুক্ষণ আগে আপনারা মহোৎসবের জন্য ভিক্ষা দিয়েছেন। পুনরায় আমাদের একটা নিবেদন, প্রভু যে নতুন শ্রীমন্দির তৈরি হচ্ছেন, প্রভু থাকবেন বলে, তার জন্য আপনারা কোনো সহৃদয় ব্যক্তি বা যার ভাগ্য আছে তারা যদি কিছু দান করতে চান, দয়া করে আমাদের কমিটির যে আপাতত ঘর রয়েছে সেইখানে গিয়ে আপনারা যোগাযোগ করুন। ঠাকুরের যে নতুন মন্দির তৈরি হচ্ছে, সেই মন্দির প্রকল্পে যদি কেউ দান করতে চান, আমাদের অফিসে গিয়ে আপনারা একটু যোগাযোগ করুন। দেখুন, আমি আপনি হয়তো থাকবো না 50 বছর পরে, কিন্তু মন্দির থাকবে, আপনাদের গ্রামের মন্দির। সেই বুঝে আপনারা এগিয়ে আসুন, সাহায্য করুন। আপনারা করেছেন সাহায্য, তারপরেও আমাদের প্রার্থনা আপনারা মন্দিরের প্রকল্পে কিছু কিছু অন্তত দান করুন, এগিয়ে আসুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। কোথায় ছিলাম গো মায়েরা? কি বলছিলাম? হ্যাঁ, যার ঘরে যা ছিল এনে দিল। তারপর যারা আনতে পারলো না বানাতে বসে গেল। কি বানালো? রাশি রাশি অন্ন। এত অন্ন হয়েছে, আর জায়গা নেই, থালা বাসন নাই, যার জন্য পলাশ গাছের পাতাকে ভালো করে ধুয়ে মুছে ঘরের মধ্যে পেতে দেওয়া হলো, তার উপর সাজানো হলো অন্ন। একবার পাহাড়ের মতো করে সাজিয়েছে অন্ন, একে বলা হয় কূট। সেই দিন থেকে বাংলার মাটিতে প্রচার হলো অন্ন কূট। এই অন্নকূট সেদিন থেকে শুরু হলো। কে করলেন? মাধবেন্দ্রপুরী। যাই হোক, এইবার রাশি রাশি অন্ন। শুধু তো অন্ন দিলেই হবে না, সেই সমপরিমাণ ডাল, ভাজা, শুক্তা, চচ্চড়ি, রসা, চাটনি, পায়েস। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলো, বেশ, গোপাল এতদিন খাইনি, এতদিন পর গোপালের ঠিক খেয়ে হবে। প্রভু, আমি বাইরে চললাম, এই নাও। ভোগের উপর তুলসী দিলেন, বীজ মন্ত্র জপ করলেন। প্রভু, তুমি খাও, এইবার আমি বাইরে যাই। কারণ ভোগ লাগানোর পর যার নিয়ম, ঘরের বাইরে যেতে হবে, ঠাকুর খাবে। আহা, এই বাইরে বেরিয়ে এসছে, বাইরে দেখছে অনেক ভক্ত সব সারিবদ্ধ হয়ে কীর্তন করছে। আর মাধবেন্দ্রপুরী তাদের সঙ্গে মেতে গেল কি কীর্তন করবার জন্য। আপনারা করবেন নাকি আমার সঙ্গে? তাহলে আমিও বলি, আপনারা বলুন, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, 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 রাধা রমন হরি গোবিন্দ 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 জয় জয়, গোবিন্দ 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 জয় জয় গোপাল জয় জয়, গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়, মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ মুকুন্দ মাধব গোবিন্দ রাধা রমন হরি 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 রাধা রমন হরি 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 বল, কেশব মাধব গোবিন্দ কেশব মাধব গোবিন্দ জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, বলো জয় গোবিন্দ জয় গোপাল, 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 জয় গোবিন্দ জয় গোপাল। কতক্ষণ হলো গো? কতক্ষণ হলো? তোদের ওই কথা বলতে বললাম 11:40। গোপালকে ভোগ লাগিয়েছি, কতক্ষণ হলো? 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা।
হয়েছে তো? হ্যাঁ 1 ঘন্টা হয়েছে। এইবার তাহলে গোপালের মুখটুকু আমি ধুইয়ে দিই। এই মাধবেন্দ্র বুড়ি তড়িঘড়ি করে কীর্তন করতে করতে চললো ঘরের দিকে, যেই ঘরে ভোগ টোক লাগিয়েছিল, কারণ 1 ঘন্টা হয়ে গেছে, গোপালের খাওয়া হয়ে গেছে, ভক্তরা প্রসাদ পাবে। এই মাধবেন্দ্র বুড়ি তালিয়ে দিয়ে যখনই ঘরের দরজাটা খুলেছে না, চোখ কপালে উঠে গেল। কেন জানেন? এইসব যেসব জিনিস ভোগ লাগিয়েছিল না, কিছুই আর নেই, শুধু পাতাগুলো পড়ে রয়েছে। গোপাল সব খেয়ে নিয়েছে। মাধবেন্দ্র বুড়ি আর পাতার দিকে দেখে, গোপালের মুখের দিকে দেখে, কি করেছো গো? সব খেয়ে নিয়েছো, একবার জন্মের খাওয়া খেয়েছো, হ্যাঁ? বাইরে এত ভক্তরা বসে রয়েছে, প্রসাদ পাবে না? হায় 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 হায়, তারা এত কষ্ট করে তোমাকে মাটি ফুঁড়ে তুললো, জল আনলো, এত কিছু রান্ধন করলো, একটু প্রসাদ তো তারা আশা করে। কি করি এখন? এই যে মাথা নিচু করেছেন, গোপাল মুচকি মুচকি হাসছে। কেন? গোপাল তো এরকমই করে, ভক্তদের বিপদে ফেলে আর নিজে আনন্দ পায়। খুব চিন্তা করছে, তাই তো কি করি এখন? নতুন করে আবার রান্না, নতুন করে ভোগ লাগানো, না না সম্ভব না, সবই তো ভোগে লাগিয়ে দিয়েছি। ছি ছি ছি, বাইরের লোকগুলো কি ভাবে? দেখি তো ঘটে, এই জলের পাত্রে জল আছে কিনা, জলটা মনে হয় গোপাল রেখে দিয়েছে। জলের ঘটি উল্টে থেকে যদি 1 ফোঁটা জল পড়ে, সেটাও গোপাল খেয়ে নিয়েছে। এই মাধবেন্দ্র বুড়ি মাথায় হাত দিয়ে বসলো, ছি 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 ছি, সব খেয়ে নিয়েছে। এই যখন মাথার ঘাম পায়ে পড়ছে, গোপাল বলল, না, আমার ভক্তকে আর কষ্ট দেব না, যেমন ছিল পুনরায় প্রসাদ আমার তেমনই করি, তেমনই হরি হরি বল। করিলাম, মাধবেন্দ্র বুড়ির ইচ্ছা পুরাইতে সব পূরণ পূরণ করিলাম। আবার যেমন ছিল তেমন হয়ে গেল। বাহ গোপাল, তুমি খেতেও পারো, পূরণ করে দিতেও পারো। নাও, আগে তোমার মুখটা ধুইয়ে দিই, তারপর তোমাকে আরতি করবো। শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, বসনে মুখ মুছাইয়ে নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, বসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল, আর বসনে মুখ মুছাইয়ে নিল, এই তো আছো মনে করিল, বসনে মুখ মুছাই নিল, এই তো আজ মন কইল, বসনে মুখ মুছাই নিল, শঙ্খ জলে ধোয়াইয়ে দিল। তাহলে মুখ ধোয়ানো হয়ে গেল। এইবার আরতি শুরু হলো, সব দরজা খুলে দেওয়া হলো, ভক্তরা সারিবদ্ধভাবে দাঁড়ালেন। এই মাধবেন্দ্র বুড়ি আরতি করছেন, গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী। হে বল রাধার মনোহরি বংশীধারী, হে বল রাধার মনোহরি বংশীধারী, বল রাধার মনোহরি বংশীধারী। জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, জয় গোবিন্দ জয় গোপাল, গোবিন্দ জয় গোপাল, জয় 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 গোবিন্দ জয় গোপাল। গোবিন্দ মাধব গিরিধারী, জয় জয় গোবিন্দ মাধব গিরিধারী, বলো গিরিধারী, বলো গিরিধারী, বলো গিরিধারী, বলো রাস বিহারী, বলো গিরিধারী, বলো গিরিধারী। সবাই পেয়েছেন তো? কি দিলাম? হ্যাঁ, বেশ বেশ। কি দূরের মায়েরা পেয়েছেন? আর যারা পাননি, আমাদের বোতলে রাখা আছে, পরে নিয়ে যাবেন। যাই হোক, আনন্দ আনন্দ মহানন্দ সবই হলো। 2 বছর এইভাবে গোপালকে নিয়ে কাটালো মাধবেন্দ্র বুড়ি। এই 2 বছর পর গোপালদেব একদিন ডেকে ডেকে বলল, মাধবেন্দ্র, একটা কথা তোমায় বলি, তুমি আমার জন্য অনেক কিছু করেছো। আমার জন্য মন্দির বানালে সুন্দর করে, মাটি থেকে আমাকে তুললে, কিন্তু জানো আর একটা কাজ বাকি আছে। এই যে বহুদিন মাটির নিচে চাপা ছিলাম না, কত পোকামাকড় আমাকে কামড়েছে, আমার গায়ের জ্বালা এখনো দূরে যায়নি। মাধবেন্দ্র পুরী বললেন, তাহলে কি করে তোমার গায়ের জ্বালা দূরে যাবে? শোনো মাধবেন্দ্র, পুরীতে যাও, নীলাচলে যাও, মলয়জ চন্দন নামে একরকম চন্দন পাওয়া যায়। ওই চন্দন কাঠ, তার সঙ্গে কর্পূর মিশ্রিত করে ঘষে ওই চন্দন আমার গায়ে মাখালি আমার গায়ের জ্বালা দূরে যাবে। তবে এই কাজ অন্য কাউকে দিও না, তুমি নিজে করো। আমার এত বয়স, আমি কি পারবো? পারবে মাধবেন্দ্র, আমার নাম স্মরণ করো। এই মাধবেন্দ্রপুরী বেরিয়ে পড়ল, উদ্দেশ্য বৃন্দাবন থেকে নীলাচল। কোথায় বৃন্দাবন আর কোথায় পুরী? পায়ে হেঁটে যেতে হবে, রাস্তা ছিল না, জঙ্গল কেটে কেটে রাস্তা তৈরি করে করে যাচ্ছে, আর মুখে গিরিধারী গোপাল।
চলতে চলতে এত দিনে মাধবেন্দ্র আইলা রে মুনাতে হরি হরি ও এত দিনে মাধবেন্দ্র আইলা রে মুনাতে ওগরে মুনার গোপীনাথ দর্শন করিতে 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 গোপীনাথ কি জয় গোপীনাথ কি জয় গোপীনাথ কি জয় এই মাধবেন্দ্রপুরী এসে দাঁড়ালেন রেমুনা গ্রামে। কোন গ্রামে? যেই গ্রামে একদিন বসে মহাপ্রভু লীলার কথা বলছেন, সেই রেমুনা গ্রামে এসে মনে মনে ভাবছে, আহা কি সুন্দর গোপীনাথের বিগ্রহ, কি সুন্দর গোপীনাথকে দেখতে। আহা, গোপীনাথের কে সেবা করে গো? ও ভাই বলতে পারো গোপীনাথের সেবককে মানে পূজারীকে? বলে অপেক্ষা করুন, এই কিছু পরেই তিনি আসবেন। বেশ, এক পাশে দাঁড়িয়ে অপেক্ষা করি। এই কিছুক্ষণ পর সেবক ছুটে এলেন। বলে আমাকে খুঁজছিলেন? বলে কে আপনি? বলে আমি তো সেই অধম যার হাতে গোপীনাথের সেবা। মাধবেন্দ্রপুরী প্রণাম করে বললেন, আপনি জগতে উত্তম, যার হাতে গোপীনাথের সেবা। আহা, জানো তো গোপীনাথকে এত সুন্দর দেখতে, গোপীনাথকে এত সুন্দর সাজানো। আমি মনে মনে এক এক সময় ভাবছিলাম যে গোপীনাথকে এত সুন্দর সাজিয়েছে, না জানি তার হৃদয়টা কি অনুরাগে সাজানো। জানো, বৃন্দাবনে যেদিন গোবিন্দ তাকে রাধানী সাজাচ্ছিলেন, রাধানী করজনে মিনতি করে গোবিন্দকে বলছিলেন, গোবিন্দ আমি তোমাকে সাজাতে পারবো না, তোমাকে সাজাবার মতো যোগ্যতা আমার নাই, তুমি নিজের সাজ নিজে সেজে নাও। সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, মন ফুল চন্দনে প্রেম রাখি বন্ধনে, শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, তুমি চির সুন্দর আমি চির অভিলাষী, তুমি চির সুন্দর আমি চির অভিলাষী, মাথে শিখি পাখা হাতে লই বাঁশি, প্রণয়ের অভিলাষী চরণের দাসী, প্রণয়ের বিলাসী চরণের দাসী, শ্রীমতী যে পূজারিনী আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন সাজো, সাজো সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, তুমি ছিল সুন্দর অন্তর দেবতা, এবার ধরো মূরতি, প্রেমের প্রদীপে তোমার করিব আরতি, অন্তর দেবতা এবার ধরো মূরতি, প্রেমের প্রদীপে তোমার করিব আরতি, গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ, গোকুলে কানাই ব্রজেতে শ্রীকৃষ্ণ, নব নব রূপে তুমি আজ সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো সাজো মোহন সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো, সাজো মোহন তুমি সাজো।
আমি তো আমার পরিচয় দিলাম যে আমি গোপীনাথের সেবা করি। তোমার পরিচয় কি? তুমি এখানে কদিন হলো এসেছো? আগে তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, উদ্দেশ্য কি শুধু গোপীনাথকে দেখবে? মধবেন্দ্র বড়ি উত্তরে বলে, না গো, আমি গোপীনাথকে দেখবো বলে এসেছি। গোপীনাথ হয়তো আমাকে টেনে আনলেন। আমি এখানকার লোক নই। তবে কোথাকার লোক? এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রে মুনাতে। এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রে মোনাতে। এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রে মুনাতে। এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রে মোনাতে। মলয় চন্দন কাষ্ঠ লইবার তরে, মলয় চন্দন কাষ্ঠ লইবার তরে। চলিলাম নীলাচলে। এসেছি আমি বৃন্দাবন হইতে, এই রে মোনাতে। এই রে মোনাতে। আচ্ছা, আমি তো আমার কথা বললাম, আমি নীলাচলে যাব। এসছি বৃন্দাবন থেকে, গোপীনাথকে একবার দর্শন করলাম। আচ্ছা, বলতে পারো গোপীনাথকে এত সুন্দর দেখতে, গোপীনাথ কি খায়? শোনো, একটা কথা বলি, বিষয়টা কি জানো? এই বৃন্দাবনে যারাই এই গোপীনাথের কাছে যারাই আসে, বিষয়টা হলো তারা জানতে চায় গোপীনাথ কি খায় আর গোপীনাথ কি খায়। বেশ, সবাইকে যে কথা বলি তোমাকেও একই কথাই বলবো। 12টা মাটির হাঁড়ি থাকে, হাঁড়িতে ক্ষীর থাকে পরিপূর্ণ। সেই ক্ষীর গোপীনাথের ভোগে লাগে। সেই ক্ষীরের নাম কি জানো? অমৃত কেলি। এই একটু পরেই সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি না। সন্ধ্যায় ভোগ লাগে ক্ষীর অমৃত কেলি না। দশমীতে পাত্রে ভরি ক্ষীর অমৃত সমান। দশমীতে পাত্রে ভরি ক্ষীর অমৃত সমান। সৌরভ, কি সৌরভ সেই ক্ষীরের! যেমন ঘ্রাণ তেমনি স্বাদ, নাই তুলনা। নাই তুলনা। ক্ষীর ভোগের নাই তুলনা। ওই ক্ষীর ভোগের নাই তুলনা। বিশ্ব ঘুরিলেও কোথাও পাবে না, ক্ষীর ভোগের নাই তুলনা। বিশ্ব খুঁজলে কোথাও পাবে না। পেলে প্রেমে লাভ হবে, অভাব রবে না। বিশ্ব খুঁজলে কোথাও পাবে না। লাভ হবে, অভাব রবে না। বিশ্ব খুঁজলে কোথাও পাবে না। ক্ষীর ভোগের নাই তুলনা। দশমীতে পাত্রে ভরি ক্ষীর অমৃত সমান। দশমীতে পাত্রে ভরি ক্ষীর অমৃত সমান। শুনলে তো? এবার আমি আসি, আমার অনেক কাজ। এই সেবক চলে গেল। মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, তাই তো, ক্ষীরের এত মহিমা। ওই ক্ষীর কেউ একবার যদি জীবনে পায়, যদি প্রসাদ পায়, তার জীবনে আর দুর্লভ কৃষ্ণ প্রেম ভক্তি লাভের অভাব থাকে না। ওই ক্ষীর যদি একটু পেতাম না, খেয়ে দেখতাম ওই কি কি উপাদান দিয়ে ওই ক্ষীর তৈরি করে। তৈছে ভোগ আমি বৃন্দাবনের গোপালকে লাগাতাম। এই যখন মনে মনে ভাবলো ক্ষীর খাবো, এই কিছুক্ষণ পর ঘন্টা বেজে উঠলো। আস্তে কিছুক্ষণ পর ঘন্টা বেজে উঠলো। যেই ঘন্টা বাজলো মানে গোপীনাথের ভোগ লাগলো। এই মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, তাই তো, ঠাকুরের ভোগ লাগলো, তার আগে আমি ভাবলাম ওই ক্ষীর আমি খাবো, মানে ক্ষীরটা তো এঁটো হয়ে গেল। ছি 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 ছি। আমি না লোকের কাছে বলে বেড়াই আমি সাধু, আমি না অযাচক বৃত্তিধারী। ঠাকুরের ভোগ লাগলো না, আমি তার আগে ভাবলাম ক্ষীর খাবো। ছি ছি। এই দেখুন, নিজেকে ধিক্কার দিতে দিতে মাধবেন্দ্রপুরী চলে গেল মন্দির ছেড়ে, গ্রামের হাটতলায় গিয়ে বসলো। কথাটা বুঝতে পারলেন? কি বোঝাতে পারলাম মা? ঠাকুরের ভোগ লাগবার আগে কোনো জিনিস কেউ যদি মনে করে যে ওটা আমার পেলে ভালো হতো, সেটা ঠাকুর খাবে না। যেমন কোনো এক জায়গার কথা বলছি আমি, ঘটনাটা আমার কানে শোনা। বলছে সেখানে কালী পুজো হয়। তা কালী পুজো যেখানে হয় সেখানে লোকে ডালা নিয়ে যায় বা শিরা দেয়। তো ওইখানকার নিয়ম হলো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে মিষ্টির বাক্সের মধ্যে নাম, গোত্র, ঠিকানা ইত্যাদি ইত্যাদি লিখে জমা দিয়ে দেবে। পরের দিন সকালে আপনার ওই নাম গোত্র দেখে সেটা আপনি আবার ফেরত নিয়ে যাবেন। তা বলছে, জানে এই যে মায়ের পুজো আপনি কীর্তন করতে এসেছেন, গতকাল তো কি ঝামেলা, কি হয়েছে? বলছে, ওরে বাবারে, এক ভক্ত নাকি 12খানা পান্তুয়া কিনেছিল।
সেই 12খানা পান্তুয়া ঠাকুরমশাইকে দিয়েছে গতকাল নামগোত্র লিখে, কিন্তু আজকে সকালবেলা ওর প্যাকেটটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই জায়গায় ঠাকুরমশাই সন্দেশের বাক্স দিয়েছে। তো ভদ্রলোক ঠাকুরমশাইকে তো এই মারে ওই মারে, বলছে বেটা আমি কত আশা করে কিনেছিলাম 12টা পান্তুয়া আমি খাবো বলে, হ্যাঁ নিজের নামগোত্র লিখে দিয়েছি আর তুমি বেটা আমার সন্দেশ দিচ্ছ। তাহলে ভাবো, সেই 12খানা পান্তুয়া তো আগে মনে মনে ভেবে নিয়েছে ওটা আমি খাবো, তারপর নামগোত্র লিখে ঠাকুরের কাছে দিয়েছে। তাহলে সেটা কি আর মা গ্রহণ করবে? ওটা তো আগে থেকে একজনের হয়েই গেছে। অতএব মাধবেন্দ্র বুড়ি চিন্তা করলেন ওই ক্ষীর ঠাকুরের এখন ভোগ লাগলো, আর কিছুক্ষণ আগে আমি ভেবেছিলাম ক্ষীর খাবো, তাহলে ওটা এঁঠো হয়ে গেল, ওটা হলো না, সেবা হলো না। আজ গোপীনাথ হয়তো অভুক্ত থাকতে হলো। এই লজ্জায় নিজেকে ধিক্কা দিতে দিতে ছুটে গেল গ্রামের হাততলা, অন্ধকারে বসে রইল, মনে মনে চিন্তা ভোর হলেই এখান থেকে চলে যাব। এদিকে দেখুন গোপীনাথ রাত্রে তার সেবা হয়ে গেল, আরতিও হয়ে গেল, ঠাকুর ঘুমিয়েও পড়ল। মানে সেবক ঘুম পাড়িয়ে দিল ঠাকুরকে দিয়ে, সেবক নিজে গিয়ে ঘরে শুয়ে পড়েছে। আর এদিকে গোপীনাথের চোখে তো ঘুম নেই। গোপীনাথ ওই স্বপ্নের মধ্য দিয়ে যে এতক্ষণ সেবা করলো তাকে ডেকে তুলছে, কি গো ওঠো। কি কে আবার? যার সেবা করো সারাদিন মন্দিরে আমি গোপীনাথ। প্রভু কি এমন ভালো কাজ করলুম গো, এত বছর তোমার সেবা করলাম, কোনোদিন দেখতেই পেলাম না, আজ আবার স্বপ্নের মধ্যে এসে দাঁড়িয়েছে। আহা, কিছু বলতে চাও? কি আবার বলবো? আজকে মন্দিরে কোনো বিশেষ ভক্ত এসেছিল? মন্দিরে কত লোক আসে, কত লোকই যায়, না না কোনো বিশেষ ভক্ত? হ্যাঁ হ্যাঁ মনে পড়ে, এক সাধু এসেছিল, কি নাম? নাম মাধবেন্দ্র। হ্যাঁ মাধবেন্দ্র। কিছু জানতে চাইলো না? হ্যাঁ ওই সবাই যে জানতে চায় সেই এক কথা, তুমি কি খাও আর তুমি কি খাও। কি বললে? ওই বললাম 12টা মাটির হাঁড়িতে ক্ষীর থাকে পরিপূর্ণ, তোমার সেবায় লাগে। নাম কয় প্রাণের ঠাকুর প্রভু গোপীনাথ, দূর করে দাও মোদের মনের পাপ কালিমা যত। ওগো দূর করে দাও মোদের মনের পাপ কালিমা যত। প্রভু আমি আসি। এই মন্দিরে দরজা বন্ধ করে ছুটতে ছুটতে চলল। রাত্রি নিস্তব্ধ, নিঝুম, কেউ কোথাও নাই। ওই সেবক চিৎকার করে, জানে না তো কোথায় আছে, চিৎকার করে ডাকতে ডাকতে চলল, কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্র পুরী জানে লাগি গোপীনা, ক্ষীর কইল চুরি। কে আছো, কোথায় আছো? মাধবেন্দ্র পুরী জানে লাগি গোপীনা, ক্ষীর কইল চুরি। মাধবেন্দ্র আসতে, আমি এখানে গো, অত চিৎকার করছো কেন? আমি কি তোমাদের গোপীনাথকে বলেছিলাম আমার জন্য ক্ষীর চুরি করতে? লোকে শুনলে বলবে কি? বারবার করে চিৎকার করে বলছো। মাধবেন্দ্র তুমি সাধু, আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ হয়েছে। আমি তোমাকে ক্ষীরের কথাটা বলেছি, কিন্তু একটু ক্ষীর তোমার হাতে দিতে পারি নাই, ক্ষমা করো। যার জন্য গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করে স্বয়ং তিনি তার, এই যে আমি যে কোমর দেশে বেঁধে দিয়েছিলাম ধরা, ওই ধরার আড়ালে লুকিয়ে রেখেছিল। স্বপ্নে আমাকে বললো তুমি নাকি গ্রামের হাটতলায় বসে আছো, পৌঁছে দিতে। শোনো একটা কথা বলি, কথাটা আমি জানলাম আর তুমি জানলে, গোপীনাথ জানে না, এই কথা যেন অন্য কাউকে বলো না। তা আবার হয় না কি গো? গোপীনাথ তোমার জন্য ক্ষীর চুরি করছে, তুমি কত বড় ভক্ত, হ্যাঁ আমি কি আর থাকতে পারবো? আমি সকাল হলেই সবাইকে বলবো। কি বলবে? ধন্য ধন্য মহাধন্য মাধবেন্দ্র পুরী, ধন্য গোসাই মাধবেন্দ্র পুরী, ধন্য ধন্য মহা ধন্য মাধবেন্দ্র পুরী গোসাই, মাধবেন্দ্র পুরী জানে লাগি গোপীনা, যার লাগে গো
পুরী যার লাগে গোপীনাথ কইল চুরি ধন্য গোসাই মাধবেন্দ্র পড়ে। সেবক চলে গেল। মাধবেন্দ্র পুরী ক্ষীরের ভাণ্ডটা হাতে নিয়ে মনে মনে ভাবছে, প্রভু কি তোমার করুন আমার প্রতি। বৃন্দাবনে একদিন আমার জন্য তুমি দুধ বয়ে বয়ে নিয়ে এলে, আর আজকেও তুমি ক্ষীর চুরি করলে। বেশ, ক্ষীরটাকে যেহেতু প্রসাদ বন্দনা করে প্রণাম করে পেয়ে নিল, মানে খেয়ে নিল। তারপর ক্ষীরটা খাবার পর হাতে কি রয়ে গেল মা? ক্ষীরটা খাবার পর হাতে কি রয়ে গেল? মাটির হাঁড়িটা। দেখুন কিরকম ভক্ত, কিরকম তার ভক্তি। মনে মনে ভাবছে এই ক্ষীরটা যদি প্রসাদ হয়, ক্ষীরটা ছিল কার ভিতরে? এই মাটির হাঁড়ির ভিতরে। এই হাঁড়ি সমেত প্রভুর কাছে ভোগ লেগেছিল তুলসী দিয়ে বীজ মন্ত্র জপ করে। তাহলে ক্ষীরটা যদি প্রসাদ হয়, ভাণ্ডটাও তো প্রসাদ। ক্ষীরটা পেয়ে নিলাম মানে খেয়ে নিলাম, তাহলে ভাণ্ডটা ফেলি কি করে? না না, ভাণ্ডটা তো ফেলা উচিত না। এই তাড়াতাড়ি করে ভাণ্ডটাকে নিয়ে এই 1 2 3 তিনটি টুকরো করলো, বহির্বাসে বাঁধলো। কেন? নীলাচল যেতে, পুরীতে যেতে এখন অনেক পথ বাকি। পথে খিদে পেলে কোথায় প্রসাদ পাবো? এই যে ভাণ্ডটা আমার কাছে রইলো, এটি প্রসাদ। যখনই খিদে পাবে এই ভাণ্ড ভেঙে ভেঙে পাবো। এরকম উচ্চ স্তরের ভক্তি। এই ভোর হবার আগে মাধবেন্দ্র পুরী চলল নীলাচল। কেন? ওই সকাল হয়ে গেলে লোকে ছেকে ধরবে যে তোমার জন্য গোপীনাথ ক্ষীর চুরি করেছে, তুমি মহান, তুমি ভক্ত, তুমি বৈষ্ণব। ভক্ত কখনো এগুলো চায় না। ভক্ত সে কখনো চায় না কি যে আমার প্রচার করুক লোকে। ভক্ত চায় সকলে আমার প্রভুর নাম করুক, আমার নাম করতে হবে না। এই মাধবেন্দ্র পুরী চললেন নীলাচল। আর নীলাচলে গিয়ে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো কোথায় মলয়জ চন্দন আছে। এই মলয়জ চন্দন তখন, এখন মানে কোনো ভাষাই নেই, পাওয়া তো যাবেই না। তখনকার দিনও প্রায় দুর্মূল্য, দুরূহ ব্যাপার। মলয়জ চন্দন কোথাও পায় না, কেউ দিতে পারে না। এমন সময় অনেক কিছু করে মহারাজের কাছে গেলেন। যখনই মহারাজের কাছে গেলেন, মহারাজা বললেন, কি আপনি তো মাধবেন্দ্র পুরী? বললেন, আজ্ঞে হ্যাঁ। বলি, ওই দেখুন গোপীনাথ আমাকে অনেক আগেই আদেশ করে রেখেছে, আপনার জন্য মলয়জ চন্দন আমি সাজিয়ে রেখেছি। ওই যে সেই চন্দন কাঠ, ওই দেখুন কর্পূর, আপনার কর্পূরের প্রয়োজন ছিল তো? আজ্ঞে হ্যাঁ। এই মলয়জ চন্দনের সঙ্গে কর্পূর মিশ্রিত করে বৃন্দাবনের গোপালের গায়ে লাগালে তবে তার গায়ের জ্বালা দূরে যাবে। কিন্তু আপনি যে পরিমাণে চন্দন কাঠ রেখেছেন, আমার তো ক্ষমতা নাই নিয়ে যাবা। না না না, আপনাকে চিন্তা করতে হবে না, গোপীনাথ সব আমায় বলেছেন। আপনাকে 10 জন লোক আমি দিয়ে দেব। কিছু লোক এই কাঠ মাথায় করে নিয়ে যাবে, আর কিছু লোক আপনাকে ধরে ধরে বৃন্দাবনে পৌঁছে দেবে। কে আছো? 10 জন সাধুর সঙ্গে যাও। 5 জন কাঠ কর্পূর মাথায় নেবে, আর কিছু লোক সাধুকে ধরে ধরে বৃন্দাবনে নিয়ে যাবে। মাধবেন্দ্র পুরী মনে মনে বলছেন, প্রভু এই কাঠ তো আমার মাথায় করে বয়ে নিয়ে যাবার কথা ছিল, পারলাম না, পারলাম না। মহারাজ, ওই কর্পূরের পাত্র আমার হাতে নেই, অন্তত কর্পূরটা আমি নিয়ে যাই। এই কর্পূরের পাত্র নিজে হাতে নিল, আর কিছু লোক মাধবেন্দ্র পুরীকে ধরলো, কিছু লোক চন্দন কাঠ মাথায় নিয়ে চললো। আহা, এই যাচ্ছে। যেতে যেতে মাধবেন্দ্র পুরী যারা ধরে ধরে নিয়ে যাচ্ছিল তাদেরকে বললো, ভাই একটা কথা বলি, যখন আমি নীলাচল এসেছিলাম, রেমুনা গ্রাম হয়ে এসেছিলাম, সেখানে একটি ঘটনা ঘটেছিল। আমার ইচ্ছা আমি ফেরবার পথে একবার ওই রেমুনার গোপীনাথকে দেখে তারপর যেতে চাই। বেশ, সেবকরা ধরে ধরে নিয়ে গেল গোপীনাথের মন্দিরে। গোপীনাথকে দেখা মাত্রই নয়নের জলে মুখ বুক ভাসিয়ে মাধবেন্দ্র পুরী জানালেন তার মনের কথা। গোপীনাথ, আমি জানি যেদিন আমি বৃন্দাবন থেকে এসেছিলাম রেমুনা, খুব অন্যায় কাজ করেছিলাম, তোমার ভোগ লাগলো না। তার আগে আমি মনে মনে ভেবেছি ওই ক্ষীর আমি খাবো। আমি জানি সেদিন তোমার খাওয়া হয়, এর জন্য আমি ক্ষমা প্রার্থী, আমায় তুমি ক্ষমা করো। আর একটা কথা বলি, আমি জানি না তোমার কাছে আর কোনোদিন আসতে পারবো কি, কারণ আমার যা বয়স, মনে হয় এই দেহটা থাকতে আর কোনোদিন তোমার সঙ্গে দেখা হবে না। তবে দেখা হোক বা নাই হোক, এই দেহ থেকে প্রাণটা চলে যাবার পর এই প্রাণটা যেন তুলসী পত্র সম তোমার চরণতলে থেকে যায়। এ দেহ
তুলসী করে তব পারে সমর্পিল মোরে দয়া করো নব ঘন এ দেহ তুলসী করে তব পারে সমর্পিল দয়া করো নব ঘন চোখে গঙ্গা জলে তোমার মন্দির ধুয়ে দেব চোখে গঙ্গা জলে তোমার মন্দির ধুয়ে দেব ও গো প্রভু নয়নাভিরা দয়া করো এ দেহ তুলসী করে তব পায়ে সমর্পিল দয়া করো নব আনন্দ সব তোমায় দেব তাই হবে চন্দন আনন্দ সব তাই হবে চন্দন পুষ্পাঞ্জলি হবে আমার শুদ্ধ প্রাণ ভক্তি চরণ পদ্ম লয়ে ভক্তি চরণ পদ্ম লয়ে গাইব তোমার নাম দয়া করো নব দয়া করো নব দয়া করো নব আমি আসি গো আমি আসি প্রভু এই যখন পিছন দিকে পিছাচ্ছে মাধবেন্দ্র বুড়ি লক্ষ্য করলো পাথরের গোপীনাথ যেন হাত নেড়ে নেড়ে বলছে কি গো আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না আমায় ছেড়ে যেও না আমার কথা শোনো আমায় ছেড়ে যেও তুমি আমার কথা শোনো আমায় ছেড়ে যেও না আমার কথা শোনো আমার কাছেই থাকো তুমি আমার কথা শোনো আমার কাছেই থাকো তুমি আমার কথা শোনো আমার কাছেই থাকো তুমি আমার কথা শোনো তুমি আমায় ছেড়ে যেও না প্রভু এই বৃন্দাবনের গোপালের গায়ের দ্বারা দূরে যাবে কি করে বলে ওই চন্দন আমার গায়ে মাখাও বেশ আমি তোমায় কথা দিলাম তোমায় ছেড়ে যাব না 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 তোমায় ছেড়ে যাব না তোমার কথাই রাখলাম তোমায় ছেড়ে যাব আমি তোমার কথা রাখলাম তোমার তোমার দেশেই থাকলাম আমি তোমার কথা রাখলাম তোমার দেশেই থাকলাম আমি তোমার কথা রাখলাম তোমার দেশেই থাকলাম তোমার কথা রাখলাম তোমায় ছেড়ে যাব না ভক্ত ভগবানের মিলন হলো চৌদিকে ভগত মণ্ডলী করে দিয়া করতাল ভগত মণ্ডলী করে দিয়া কটতালি হরি 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 বলে সবে মিলে ঘড়ি 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 বলে সবে ভজনী তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌরাধে সঞ্জা হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌরাধে শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম ভজনী তাই গৌরাধে সঞ্জা হরে কৃষ্ণ হরে জয় রাম হরি গুরু জগৎ বন্ধু মহায় উদ্ধারণ জয় জয় চারিহস্ত চন্দ্রপুত্র হাকিট পতন জয় জয় হরি পুরুষ জগৎ বন্ধু মা উদ্ধারণ জয় জয় চারি হস্ত চন্দ্রপুত্র কাকিট পতন জয় জয় প্রভু 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 জয় জয় প্রভু 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 হে হে অনন্তায় অনন্তময় প্রভু 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 হে হে অনন্ত অনন্তময় প্রভু 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 ও প্রভু হে প্রভু হে প্রভু হে